একটা বগির বাচ্চা, সকালে দুটো বগি একই বড়শির মধ্যে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে আর একটা নতুন পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন পর কিন্তু ফিশিং করতে বেরিয়েছি একেবারে আমাদের সুন্দরবনের নদীতে। আর দেখতে পাচ্ছি যে টিমমেটগুলো আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে। অনেকদিন পর কিন্তু কাছে পেয়েছি, কারণ সবাই কিন্তু মানে কাজে গেছিলো বলতে আমাদের এখান থেকে আর কি সবাই বাইরে উত্তরপ্রদেশে, অন্ধ্রায় আর কি যায়, সবাই ধান রুতে মানে সিজনের কাজে যায়। তো সিজন থেকে ফেরার পর কিন্তু আবার সেই টিমমেটগুলো আমরা কাছে পেয়েছি। দেন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করছি, কি তাই তো? শুরু করবো না? তো চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। তো অনেকদিন বাড়ি না থাকার কারণে, মাছ না ধরার কারণে যে বড়শিগুলো আমাদের ছিল সেই বড়শিগুলো সব কিন্তু নষ্ট হয়ে যায়। পরশুদিন থেকে কিন্তু এই বড়শিগুলো বাঁধা শুরু হয়েছিল, সেই বড়শি নিয়েই কিন্তু আজকে আমরা মাছ ধরতে বেরিয়েছি। কতটা বড়শি আছে ভাই? সেই 600। তো 600 পিস বড়শি আছে, আর সব নতুন বড়শি কিন্তু বন্ধুরা, একেবারে নতুন তৈরি করা। কারণ যে বড়শিগুলো দীর্ঘদিন ধরে আর কি ব্যবহার করা হয়নি, সেই বড়শিগুলো সব নষ্ট হয়ে গেছে। আজকে আমরা ফিশিং করতে বেরিয়েছি অনেকদিন পর কিন্তু বন্ধুরা। তো এই টিমমেটরা চলে যাওয়ায় একেবারে কিন্তু আমি কোনো ভিডিও নামাতে পারিনি, মানে ফিশিং ভিডিও নামাতে পারিনি। আর একটা কথা হচ্ছে, কোর এরিয়ার যে ভিডিও আসতো সেই কোর এরিয়ার ভিডিও কিন্তু আস্তে আস্তে আসবে, সেরকম কথাবার্তা চলছে। তো দেখা যাক, আস্তে আস্তে পরপর তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন আমরা বড়শি ফার্স্টে গেঁথে নেওয়ার পর কিন্তু আমরা সেই সজনাখালী অফিসের কাছাকাছি দিক থেকেই কিন্তু আমরা মূলত বড়শি ফেলব। তো এদিকে দেখে না বন্ধুরা, ওইদিকে সব বড়শিগুলো আর কি গেঁথে নিচ্ছে শশাঙ্কদা। আর পুঁটি মাছ মেরেছিলাম আজকে আমাদের খাল থেকে, তো খালের পুঁটি মাছ আছে, আর এদিকে আমাদের সেই পুদিনাগুলি আছে। তো সব মিলিয়ে আজকে 600 বড়শি কিন্তু সব ফেলবো আমরা। তো একেবারে বন্ধুরা কিন্তু আমাদের বড়শি সব রেডি, মানে বড়শিতে 4 ফার গাঁথা সব রেডি। আর একেবারে কিন্তু চলে এসেছি আমরা 3টে নদীর মুখ, অর্থাৎ এই নদীর একটা নাম আছে হচ্ছে বিদ্যা নদী, যেটা সামনে গেছে ওটা হচ্ছে বিদ্যা নদী, আর এইটা হচ্ছে দত্ত নদী সাইডে দেখতে পাচ্ছ। আর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে নদীর একটা সোজা, এটা হচ্ছে গোমন নদী। দেন এদিকে সাইডে দেখতে পাচ্ছ সজনাখালী অফিস, সুন্দরবনের মানে ওয়ার্ল্ড বিখ্যাত সজনাখালী অফিস। এখানে কিন্তু ঘুরতে আসলে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য কিন্তু এই জায়গাটা এসে কিন্তু ফার্স্ট পারমিশন করতে হয়, সেই জায়গাটা হচ্ছে এই জায়গা। আর এই নদীটা এত বড় নদী। আর বেসিক্যালি যে নৌকাটা আজকে এসছি, এই নৌকাটা কিন্তু আমাদের নৌকা না, এই নৌকাটা হচ্ছে আমাদের পাড়ার একজন ভাইয়ের নৌকা। তো আমাদের যে নৌকাটা আছে সেই নৌকাটা আলকাতরা দেওয়া হয়েছে, আর এখনও আলকাতরা কিন্তু শোকায়নি, তো তার জন্য কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তোমাদেরকে আর একটা বিষয় বলা হয়নি, আর এই যে বড়শিগুলো দেখতে সব নতুন বড়শি। আর এই বড়শি গাঁথতে গিয়ে কিন্তু আমাদের ভাই অর্থাৎ আমাদের টিম মেম্বার একজনের কিন্তু ঠোঁটের এখান থেকে ঢুকে বেরিয়ে গেছিলো। সেইটা আমি তোমাদের ডিসপ্লের ওপর দিয়ে দেবো, দেখে নিও কী অবস্থায় আর কি নিয়ে আর কি কদিন কাটিয়েছে। পুরো এফুটে হয়ে গেছে, মানে ঠোঁট থেকে ঢুকে পুরো বেরিয়ে গেছে, মানে এই মাথাটা হুল, আর এই মাথা দিয়ে ঢুকেছে, বেরিয়েছে এই গোড়ার মাথা দিয়ে। তো আমরা কিন্তু ফাইনালি প্রথম থেকে কিন্তু আর কি বড়শি ফেলা শুরু করলাম। আর একেবারে কিন্তু টাইগার মোড় দেখতে পাচ্ছ, অপোজিটে টাইগার মোড়ের একটা ঘাট, আর এই ঘাট বরাবর কিন্তু আমাদের বড়শি ফেলতে আমরা ওই সামনের দিকটা এগিয়ে যাব। তো ফাইনালি 600 বড়শি কিন্তু আমাদের ফেলা কমপ্লিট। তো এবার আমরা যাবো যে নৌকাটা আর কি আলকাতরা দেওয়া হয়েছে, ও বাবালে আহা অবশ্যই। গুড মর্নিং অল অফ ইউ বন্ধুরা, এখন 4:30 বাজে ভোর।
আর এই 4:30টার সময় কিন্তু আমরা বেরিয়েছি, আর এখন আছি আমরা নৌকার কাছে। আর নৌকা যেহেতু আলকাতরা দেওয়া হয়েছিল, তো এই আলকাতরা দেওয়ার পর ফার্স্ট টাইম কিন্তু আমরা ফিশিং করতে বেরোচ্ছি নৌকা নিয়ে। তো সেই জন্য একটু পুজো দিয়ে নেওয়া হচ্ছে। এদিকে শশাঙ্কদা মালা পরিয়েছে, ধূপ বের করছে, এদিকে বাতাসা আছে, আর আমাদের টিমমেট একজন ওই মাথায় দেখা যাচ্ছে না, আর একজন ওই পাশাতে, আর একজন পুজো দেওয়ার কাজ শুরু করেছে। আলটিমেটলি আমাদের ফার্স্ট সোলের মাথা উঠে গেছে। এবার আস্তে আস্তে কিন্তু আমরা 600 বর্ষি চেক আউট দেবো। ভাইরা ভাই, কি ভাবে কি মনে হচ্ছে? ভাব ভালো আছে? হ্যাঁ, সময় চলতেন না, দেখা যাক কি পড়ে। হ্যাঁ, অনেকদিন পর আবার বড়শি দিয়ে মাছ ধরা, বড়শি ফেলে। তোলো তোলো তোলো, ঝপঝপ তোলো। আর দড়ি তুলে তুলে তো নৌকার কানায় দাগ পুড়ে গে। তো ফাইনালি আমাদের দুলো উঠে গেছে। তো এই একে একে কিন্তু আমরা 200 করে 600 বর্ষে কিন্তু আস্তে আস্তে তুলে নেব। মাঝি ভাই, মাঝি ভাই ঠিক আছে তো? চারি সাইডে কিন্তু হালকা কুয়াশাও রয়ে গেছে। ও এখন যে অবস্থা আছে, মানে ফার্স্ট মর্নিংয়ে আর কি, আর নদীর মাঝখানে হালকা স্লাইট ঠান্ডা, আর ঠান্ডাটা কিন্তু একটু অন্যরকম ঠান্ডা, কিন্তু জলের যে ঠান্ডাটা থাকে মারাত্মক ঠান্ডা। আর আস্তে আস্তে কিন্তু আমরা বড়শি তুলছি। তবে আলাদা আলাদা ফিলিংস, আলাদা অনুভূতি সুন্দরবনের নদীতে এইভাবে মাছ ধরা। আর ফার্স্ট মর্নিংয়ে ভোর সে 4টের সময় বেরিয়ে মাছ ধরতে আসা, চেক আউট দেওয়ার জন্য, তো আলাদাই লাগছে। তো দেখে নাও, বড়শি তোলার কাজ কিন্তু আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। তো দেখা যাক কী মাছ পাচ্ছি আমরা। 600 বড়শি, একটার দা বড়শি না, 600 বড়শি। 600 বড়শি এর মধ্যে কিছু তো আশা করা যায়। তো আশা প্রত্যাশা রেখেই আমরা বেরিয়েছি আজকেও একইভাবে। সঙ্গদা, আজকে কী হবে বলো? অনেকদিন পর তো এলে, পয়লা দিন বলা বললো, পয়লা দিন। আজকে এখন যা হবে তো মায়ের ইচ্ছা সবই, কারণ বহুদিন পর এসছি আমরা। নদীর কি কন্ডিশন আমরা তো জানি না, দেখা যাক কি হয়। তো পরশু দিন যে ওই আমাদের মিঠুনবাবুর বাবা মা যে 3 কেজি 200 একটা মানে মাছ পেলো, কি মাছ? কৈবল। কৈবল মাছ 3 কেজি 200, মানে বুঝতে পারছো কতটা মানে বড় মাছ। তো এখন মোটামুটি নদীতে আবার মাছ পড়ছে টুকটাক কম বেশি। তো সেই জন্যই আসা। আর ফিরে আসার পর, মানে আমাদের টিমমেটরা কাজ থেকে ফিরে আসার পর কিন্তু আমরা আবার গা খুলে কিন্তু নেমেছি। তো দেখা যাক কতটা কি পাচ্ছি আমরা। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। উদ্বোধন হলো তাহলে আমাদের মাছ, বগি মাছ না, এটা বগির বাচ্চা। অনেকক্ষণ পর 50-60টা বসে তোলার পর একটা মাছ, ফার্স্ট মাছ। বড়শি গিলে পুরো মুখ ব্যাডি জড়িয়ে আছে। এ তো মরে হাঁস হয়ে গেছে। স্যারজি, আজকে ব্যাগে আলকাতরা মাখাবো না? ফ্রেশ মর্নিং সুন্দরবনের, মৌসুম পুরা অসম হে, স্তব্ধ, স্নিগ্ধ, সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। যে পরিবেশটা সত্যি সুন্দরবনের নদীতে, সুন্দরবনের গভীর জঙ্গলে যে পরিবেশটা লক্ষ্য করি, এই পরিবেশটা সত্যি অসাধারণ পরিবেশ। আর অসাধারণ পরিবেশ যদি না হয়, তাহলে দূর দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে মানুষ সুন্দরবনে ঘুরতে আসতো না। এত সুন্দর পরিবেশ, সত্যি মন ছুঁয়ে যায় ব্যাপারটা পুরো। তার মাঝখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বড়শি তুলতে তুলতে। এটা অসাধারণ ফিলিংস। আরও একটা বগি, সকালে 2টো বগি একই বড়শির মধ্যে, আর 200 পিস বড়শির মধ্যে 2টো বগি। আরে কিং সাইজ কখন উঠবে? আস্তে 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 হবে কাকা। এ তো বড়শি গিলে, বড়শির টপ গিলে মোটামুটি মুখ বেড দিয়ে সে জড়িয়ে আছে ভালো করে। হ্যাঁ, আরে খারাপ সাইজ না তো, ভালোই সাইজ।
গুড মর্নিং কাকা। আমাদের এটা হচ্ছে মানে ফরেস্টার বোর্ড তো। এস সাবাস। ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, ঘুম ঘুম হয়ে গেল? বাবুরা নেই বোটে? ডিউটি গেছে মানে দেশে তো জঙ্গলের মধ্যে মনে হয়, তো ওখানেই ঘুমাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হুম। মানে জিজ্ঞাসা করে, পার্টিরা জিজ্ঞাসা করে না? সারাদিন তাহলে তো ভালোই বকতে হয় তো। কিন্তু অনেক অনেক ট্যুর আছে যারা হচ্ছে গাইডের কথা শুনতে চায় না খুব একটা ভালো, মানে ন্যাচারাল কথা শুনতে চায়, সেটা হচ্ছে ড্রাইভার বা বোটে যারা থাকে তাদের কথা শুনতে চায়। কারণ ওরা ভাবে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স তোমাদের আছে, ঠিক আছে? গাইডটা বিভিন্ন রকম ভাষা জানে, তোমরা ভাষা না জানলেও যে সুন্দরবনের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তোমাদের তো আছে, ওই জন্য জিজ্ঞাসা করে। তো ফাইনালি আমাদের কিন্তু বড়শি তোলা পুরো কমপ্লিট, 600 বড়শি কিন্তু সব উঠে গেছে। আর কিন্তু মাছ মাত্র আমরা দুটোই পেয়েছি, একটা মানে এই যে 200 পিস বড়শি আছে, আর এই 200 পিস বড়শির মধ্যে কিন্তু দুটো মাত্র আমরা বগি মাছের বাচ্চা পেয়েছি। তো যাই হোক, আলটিমেট আজকে কিন্তু আমরা সেভাবে মাছ পেলাম না। আর ফার্স্ট দিন আজকে ভেবেছিলাম যে ভালো মাছ পড়বে, কিন্তু মাছ সেভাবে পড়লো না। আর একটু একবার দেখে নাও, এইটা হচ্ছে পাখিরালা টাইগার মোড়, আর এখান থেকে প্রচুর ট্যুর আসে দেশ বিদেশ থেকে। আর এখানে এত পরিমাণে বোর্ড আছে, প্রচুর পরিমাণে বোর্ড আছে। তো এই বোর্ডগুলো সব কিন্তু জঙ্গল সাফারিতে বেরোবে। ফার্স্ট এখান থেকে পাটি তুলবে যে যার লজের ঘাটের থেকে, পাটি তোলার পর কিন্তু জঙ্গল সাফারিতে বেরোবে। না আজকে অনেকটা কিন্তু আশা প্রত্যাশা নিয়ে এসেছিলাম যে মাছ পড়বে। আর 600 পিস বড়শি, মানে বুঝতে পারছো যে হিউজ বড়শি আছে আমাদের কাছে। আর আমাদের কাছে যা বড়শি আছে, এটা যদি বড় নদী হতো, এই বড়শিতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পড়তো। আর যেহেতু আমাদের ছোট নদী, আর এই নদীতে কিন্তু প্রচুর মৎস্যজীবীরা আছে যারা প্রত্যেক দিনই আর কি রেগুলারিটি মেনটেন করে কিন্তু বড়শি ফেলে এবং মাছ ধরে। আর আমরা এই নদীতে কিন্তু প্রচুর বড়শি ফেলেছি এবং প্রচুর মাছ পেয়েছি, বড় ছোট মিলিয়ে সব রকমের মাছ পেয়েছি। তো আজকে যে দিনটা আমাদের গেছে, যে দিনে মাছ একদমই টোটালি কোনো মাছ পাইনি। তো দেখা যাক আগামীতে আরও কি হচ্ছে। তো আজকের দিনে তো শেষ দিন না, আরও ব্যাক টু ব্যাক হতে থাকি। অনেক দিন পরে এসছি, আমাদের টিমমেটরাও অনেকটা পিছিয়ে পড়েছে, মানে যে হ্যাবিট আছে, যে স্পিড ছিল সেই স্পিড অনেকটা কমেছে। যাই হোক, চেষ্টা করছি। আর আজকে দুপুরবেলার পর আবার বড়শি নিয়ে বেরোনো হবে, তো দেখা যাক কতটা কি মাছ পাচ্ছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুরানো ভিডিও দেখতে থেকো।